থাকবেন। এত ভালো হরিসভা, রাস্তার ধারে এত সুন্দর মনোরম পরিবেশ, সেই জায়গা দাঁড়িয়ে কথা বলবেন না, মন চঞ্চল করবেন না। যখন মন চঞ্চল হবে একবার বিগ্রহটি দেখে নেবেন, মন ভালো হয়ে যাবে। সবার চরণে ধরে অনুরোধ, কীর্তনটি মন দিয়ে শ্রবণ করুন। আমি একটা পদাবলী দিয়ে শুরু করেছি। আমি যার পত্রে গিয়েছি সেই পদকর্তার নাম হলো ভক্তিবিনোদ ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুরের পদ দিয়ে আমি শুরু করেছি, যেখানে বলা হচ্ছে, আস্তে, জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সত্যি তো আমরা মায়া পিশাচির কোলে ঘুমিয়ে আছি, আমরা কেউ জেগে নেই, কেউ না, সবাই ঘুমিয়ে আছি। আমার মায়েরা প্রশ্ন করতে পারেন, মেয়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বলবো আমার খারাপ হয়নি, আমাদের সবার খারাপ হয়ে গেছে, আমার একার নয়। আমরা যে ঘুমিয়ে আছি তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন। কার কোলে ঘুমিয়ে আছে? একটা ছোট্ট শিশু সন্তান, সে যেমন তার মায়ের কোলে উঠে ঘুমিয়ে পড়ে আদর ভালোবাসা খেতে খেতে, ঠিক আমরাও ঘুমিয়ে পড়েছি। কার কোলে? বৈষ্ণব ঠাকুর কলম দিলেন, আমরা মায়ার কোলে উঠে ঘুমিয়ে পড়েছি। মায়া আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে। যদি বলেন কি করে প্রমাণ দাও, তাহলে প্রমাণ নিয়ে যাও। বলছে, আমি সকাল থেকে উঠে আমার সব কাজের সময় হয়, কিন্তু আমার বাড়িতে যখন জামাইপন আসে, তার জন্য আমার বাড়িতে এত বড় থালা, নিজেরা যখন খাওয়া দাওয়া করি সেখানে এত বড় থালা, আর সংসারের ভিতরে একজনের থালা আছে যার এতটুকু করে থালা, সেটা সব কীর্তনীয়ই বলে, আমিও বলছি, এতটুকু করে থালা। সেই থালাতে কি দিচ্ছি? নকুল দানা দিচ্ছি, বাতাসা দিচ্ছি। তাহলে একবার অনুভব করে দেখবে মায়েরা, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? তোমাকে যদি প্রতিদিন কেউ আলু সিদ্ধ ভাত দেয়, প্রতিদিন তুমি খেতে পারবে? যারা নিরামিষ খায় না, একদিন যদি নিরামিষ খায় তাদের মাথা খারাপ হয়ে যায়। এই রে নিরামিষ কি খায়? আমরা প্রতিদিন প্রসাদ পাই, আমাদের মাথা খারাপ হয় না। কিন্তু যারা একদিন খায় তাদের মাথা খারাপ হয়ে যায়। তাহলে ওই ভগবানকে কি করে আমি প্রতিদিন নকুল দানা খেতে দিই? কেন? ওই ভগবান মাটি বলে, ভগবান পাথর বলে, ভগবান কাষ্ঠ বলে, ভগবান কথা বলে না বলে, ভগবান কাছে আসে না বলে আমরা ডাকতে পারি তাকে? নিজের করে কখনো ডাকতে পেরেছি? আপন করে কখনো ডাকতে পেরেছি? মীরাবাই বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। তোমার অন্তরে যদি প্রেম না থাকে, তোমার অন্তরে যদি ভক্তি না থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তোমার চোখে যদি জল না থাকে, কোনোদিন কৃষ্ণ তোমার হবে না। ওই কৃষ্ণকে তোমার পাথরই লাগবে, ওই কৃষ্ণ ভগবানকে তোমার মাটিই লাগবে, কাষ্ঠই লাগবে। আসলে তুমি যে মন নিয়ে তোমার রক্ত মাংস গলা ছেলের সঙ্গে মিশছো, সেই মনটা নিয়ে কখনো ভগবানের সঙ্গে মিশে দেখেছো? আমরা তো মিশতে পারিনি, আমরা বলতে পারিনি, আমরা ডাকতে পারি না, আমাদের চোখে জল নেই, আমাদের আকুলতা নেই, আমাদের ব্যাকুলতা নেই, আমাদের অন্তরে প্রেম নেই মা। সেই জন্য আমরা ভগবানকে পাথর ভেবে প্রতিদিন নকুল দানা দিই। ভগবান বলল আমাকে, ওইভাবে দিস না, একটু ভালোবেসে আমায় দে, চোখে জল নিয়ে আমার কাছে আয়। মায়েরা, মিষ্টি দোকানে গিয়ে টাকা দিয়ে মিষ্টি কেনার দরকার নেই। গাছে তো নারকেল আছে, গাছে পাকা সবেদা আছে, পিয়ারা আছে, গাছ থেকে পেড়ে নাও না, নারকেল পেড়ে তার থেকে তোমরা তো মায়েরা কত ভালো ভালো নাড়ু বানাতে পারো, কত সুন্দর সন্দেশ বানাতে পারো, সেই দিয়ে গোবিন্দকে দাও না ভোগ। এমন একটা জিনিস দিয়ে তোমরা ভোগ লাগাও, সেটা যেন তোমরা প্রসাদ করে পেতে পারো।
যে নকুল দানাটা ভগবানকে দিচ্ছ সেই নকুল দানাটা নিজেরাই তুলে প্রসাদ করে পাচ্ছ না, সারাদিন পিঁপড়েতে মুখ দিয়ে চলে গেল, জল হয়ে গেল। এটা তো ভগবানকে মর্যাদা দেওয়া নয় মায়েরা, এটা ভগবানকে ভালোবাসা নয়, এটা তাকে অমর্যাদা করা। করুণা করুণা পার হতে পারবে না। ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছি, আর একটা ভক্তি বিনোদ ঠাকুরের গান আমি গাইব, যেখানে জগতের জীবকে বলে গেল তোমরা সব ভুলে যাও যাও, কিন্তু তাকে তোমরা ভুলো না। এই জগতের সংসারে কেউ তোমার আপন হবে না। যাকে তুমি প্রতিদিন নকুল দানা খেতে দাও ওই তোমার আপন হবে, তাই তাকে ভুলো না। ভক্তি বিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর পদে জগৎকে জানিয়ে দিয়ে গেল, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। কি বললেন? কথাগুলো শুনবেন মায়েরা, যারা শুনবার তারা ঠিক শুনবে। এগুলো তো ভজনের কথা গো। বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমি তোমাকে ভুলে যখন সংসারে এলাম, সংসারে এসে যখন আমি আমাকে প্রভু বলে ভাবতে লাগলাম, মালিক ভেবে বলে ভাবতে লাগলাম, তখনই আমার সংসারে এলো দুঃখ, তখনই আমার সংসারে এলো কষ্ট, তখনই আমার এলো ব্যথা, তখনই আমার এলো বেদনা। আর আমি নিজে প্রভু সাজতে গেছি, নিজে মালিক সেজে বসেছি। কারণ এ জগতে আমি মালিক, তুমি মালিক, মালিক বটে কিন্তু আমরা সবাই মালিক। মালিক বলে যদি কেউ থেকে থাকে ওই যে মালিক। তুমি তাকে মালিক করে বসাও, তুমি তার দাস হও। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, যে কারণে মায়ার ফাঁস তাদের গলাতে বাঁধিল। জীব নিত্য যে কৃষ্ণের দাস সেটাই তারা ভুলে গেছে। তাই পদকর্তা লোচন দাস ঠাকুর কি বললেন? লোচন দাস কতগুলো দেখুন, প্রথম থেকে পদকর্তার নাম একের পর এক আসছে। লোচন দাস ঠাকুর কি বললেন? কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুই তাহারে ভাবিলি বিষে। আমার কাঁটার বনে যদি তুমি পড়ে যাও, কাঁটার বনে গেলে তুমি অমৃত পাবে? কাঁটার বনে অমৃত পাওয়া যায়? কাঁটার বনে যদি কেউ একবার আটকা পড়ে যায় কি হবে? কাঁটা গায়ে ফুটে যাবে, গা থেকে রক্ত পড়বে, বলে চিৎকার করে কাঁদবো। তাই কাঁটার বনে কোনোদিন অমৃত পাওয়া যায় না। তাহলে কাঁটার বন কাকে বলছি জানো? এই সংসারটাকে বলছি। সংসারটা হলো কাঁটার বন। আর সেই সংসারে কাঁটা কারা?
কারা কাটা? বাবা আমাকে এটা দাও, আমার বাইক কিনে দিতে হবে। বাবার কাছে টাকা আছে কিনা দেখে, না আছে কিনা একবার যাচাই, বাবা বাইক কিনে দিতেই হবে। তুমি কি করে কি করবে আমার জানার দরকার নেই। মেয়ে বলছে বাবা আমার এটা চাই, বাবা আমাকে ওটা করে দাও। স্ত্রী বলছে কই গো, সংসারে কিছু খবর রাখো, কাল তোমার এটা আনতে বললাম কি হলো? সব প্রেসার গিয়ে পড়লো এই লোকটার উপরে। ভেবে দেখো তার ভিতরে কি চলছে, সে কিভাবে চালাচ্ছে সংসারটা একবারও কিন্তু কেউ দেখছে না। শুধু এনে দাওনি কেন সেটা নিয়ে সবাই পড়ে গেছে। তাহলে জগৎটা স্বার্থের জগৎ। যতক্ষণ তোমার থাকবে সবাই তোমার বন্ধু, আর যেই তোমার কাছে থাকবে না কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। তাই বলছে শোনো, এই কাঁটার বন, এইটা হলো কাঁটার বন, সংসার রূপ কাঁটার বন থেকে বেরিয়ে আসতে বলছে। হ্যাঁ, তাহলে এই কাঁটার বনে অমৃত পাওয়া যায় না, আর যিনি অমৃত দান করবে তাকে তুমি বিষ ভাবছো। তিনি কে? বলছে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুই তাহারে ভাবিলি বিষে। প্রেমের কল্পতরু, কল্প মানে কল্পনা করা, তরু মানে বৃক্ষ। তাহলে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুমি তাহারে ভাবিলে বিষে। এবারে কি বলছে? সৌরভের আসে পলা শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষদণ্ড ভাবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিঠ। সৌরভের আসে মানে এই ফুলের গন্ধটা নাকের কাছে গিয়ে আমি শুকছি, নাকের কাছে গিয়ে শুকতে গিয়ে নাকের ভিতরে পোকা ঢুকে গেল। তাহলে নাকের ভিতরে পোকা ঢুকলে ভালো লাগবে না কষ্ট হবে? কি হবে? কষ্ট হবে, দুঃখ হবে। তাহলে ভেবে দেখো, তাহলে কখনো কোনোদিন তুমি মন্দিরে গিয়ে হ্যাঁ আমার গৌর গোবিন্দের অঙ্গগন্ধ কখনো তুমি সুখে দেখোনি, কখনো তাকে জড়িয়ে ধরনি, কখনো তাকে আপন করনি, কখনো তাকে নিজের করতে পারোনি। তুমি কি করে সুখ পাবে? তুমি কি করে আনন্দ পাবে? সেই জন্য বলছে তুমি সংসার ভজিলে, গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, তোমার ইহ পরকালে দুকুলি খাইলে খাইনি লোচন মাথা। লোচন দাস ঠাকুরের পদ কত বড় শিক্ষা দিয়ে গেল পদের মাধ্যম দিয়ে। অন্য গান গাইবার দরকার নেই, পদকর্তাদের পদ ভাঙলেই কীর্তন হয়ে যাবে। হরি বল। তো সেই জন্য বলছে একবার ভেবে দেখো, যাকে তোমরা আজকে পাথর ভাবছো, যাকে কাষ্ঠ ভাবছো, যাকে মাটি ভাবছো, যাকে আমরা ভুলে যাচ্ছি, তার সঙ্গে একটা কথা হয়েছিল। কোথায় কথাটা? কোথায় হয়েছিল? চুক্তি হয়েছিল। কোথায় চুক্তি হয়েছিল? একটু কল্পনা করে দেখো কোথায় ছিলে। তাই পদাবলী কি বলছে? হ্যাঁ, জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে। কি বললেন? জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে। যেদিন আমি জননী জঠরে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, সেই কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে, হে গোবিন্দ তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে মুক্ত করো, আমি আর পাচ্ছি না। হেষ্ট মুন্ড ঊর্ধ্ব পদে চিৎকার করে কেঁদেছিলাম। পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘরে ওই জলের থলির মধ্যে কি কষ্ট, কি যন্ত্রণা, কি ব্যথা, কি বেদনা, আমি আর পাচ্ছি না। থাকতে পারলো না করুণাময় প্রেমময় প্রেমদাতা ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণাম। সেই গর্ভের কাছে এসে বললেন, ওগো কলির জীব, আমি তোমাদের মুক্ত করব, তবে কথা দাও ধরার বুকে গিয়ে বদন ভরে একবার আমাকে স্মরণ করবে, একবার আমার নাম করবে। আমি কথা দিলাম, হ্যাঁ প্রভু, হ্যাঁ 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 আমি তোমার নাম করব, আমি তোমার গুণকীর্তন করব, তোমার নাম ছাড়া আমি আর কিছু জানবো না, আমি তোমাকে তোমাকে ভালোবাসবো। ব্যাস, ভগবান যে কৃপা করে করুণা করে হ্যাঁ সুন্দর করে আমাদের মাতৃগর্ভ থেকে ওই পৃথিবীর বুকে নিয়ে এলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি হলো? তাকে মনে রাখতে পারলাম, পেলাম বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে পেয়ে আমি ভগবানকে ভুলে গেলাম। তো সেই জন্য বলল, তবু ভগবান বলল যদি বিপদে পড়িস একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু
তাই বললেন, এইবারে বলছে জীব আর ঘুমিয়ে থেকো না, জাগো, ওঠো ওঠো। তাই মহাপ্রভু বললেন, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কি আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি, এই হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। তাই মায়েরা, আমরা সবাই সেই মহামন্ত্র সবাই মেগে নেব। আমার মহাপ্রভু এনেছেন কৃপা করে, করুণা করে। তাই একবার সবাই মিলে, ও মায়েরা কই দেখি, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু উলুধ্বনি দিতে হয়। গৌর হরি বল, হরি বল। ঠিক আছে, এখনো দেবে? দাও। তোমরা কি শোনো না নাকি? আমি কি বলেছি তোমরা শুনতে পেয়ে পাওনি? আমি বলেছি যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। কি করলে? এরপরে রাসলীলা হবে জানি, এখন থেকে এত ভুল? মন দিয়ে শুনতে হবে তোমায় না? হ্যাঁ বেশ, যারা শুনেছে তারা দেয়নি, যারা শোনেনি তারা দিয়েছে, সেজন্য সাউন্ডগুলো কম হয়ে গেছে। আচ্ছা বেশ, এবারে যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো তারা উলুধ্বনি, আমার বাবারা দাদা ভাইরা প্রত্যেকে জয়ধ্বনি একসঙ্গে। নিতাই গৌর প্রবরম একবারে হরি বল। বাহ, বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা এবারে একটু হাত তোলা যাবে? হাত হাত আছে যাদের? কই দেখি একটু হাত দেখি। যাদের আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। মহাপ্রভু যাদের হাত দিয়েছে তারা তুলবেন, যাদের এদিকে হাত দেয়নি নাকি দিয়েছে? বেশ, যাদের দিয়েছে তারা তুলুন। উঠেছে? এখনো ওঠেনি তো, কি? আর যারা যারা হাত পেয়েও হাত তুলছে না, পরজন্মে হাত দুটো হাত থাকবে না। আমি বলছি না, প্রভু বললেন 4টে পা হয়ে যাবে। আমি চাই না কারো 4টে পা হয়ে যাক। যাদের 4টে পা হয় গলার সাউন্ড কেমন হয় জানো? আমি আর বলবো না। বেশ, এবার হাত নামিয়ে নাও। এবার বলি, আচ্ছা আমরা কেন হাত তুলতে বললাম বলো তো মায়েরা? কারণ আছে। কারণটা কি? দেখবে, যখন স্কুলে গিয়েছি তখন ছিল, এখনো আছে। এখন যারা স্কুলে যায় দেখবেন মায়েরা, স্যার আসে, ম্যাডাম আসে, প্রেজেন্টের খাতা নিয়ে আসে। কেন না? ছাত্রছাত্রীরা সব প্রেজেন্ট আছে কিনা সেটা দেখবার জন্য প্রেজেন্টের খাতা নিয়ে আসে। নিয়ে এসে কি করে? এক এক করে বলে না, ডাকে না, কি বলে ডাকে? 1। আমার ভালো ছাত্র, হরি বল। ও ভাই, তারা বলে তো ইয়েস ম্যাম, ইয়েস স্যার, সবাই প্রেজেন্ট আছে। তো আমি যেই আপনাদের হাত তুলতে বললাম কেন? আর আমরাও পাঠশালায় এখন এসেছি। কার পাঠশালায়? চৈতন্যের পাঠশালায়, মহাপ্রভুর পাঠশালায়। তো যেহেতু চৈতন্যের পাঠশালা, আমরা হাজির আছি কিনা মহাপ্রভু আপনাকে দেখবে না, সেই জন্যই তো হাত তুলতে বলা। হ্যাঁ, এইভাবে হাত তুলে সবাই মিলে সহযোগিতা করবেন। আর আচ্ছা, আমার মায়েরা হাততালি দিতে পারো? বাবারা হাততালি, ভাইয়েরা পারো তো? একটু হাততালি দাও দেখি, জোরে জোরে হাততালি। বাহ, অপূর্ব। এটা হলো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে আওয়াজ হলো না? হ্যাঁ, এটা কেমন কেমন লাগলো? ওতে গান হবে না, গান হতে গেলে তালি দিতে হবে, তালে তালে। তাই সবাই মিলে তালে তালে একসাথে বদন ভরে আমার সঙ্গে গাইবে, আমার সঙ্গে বলবে তালি দিয়ে। কেমন? চলো আর একবার উলুধ্বনি হয়ে যাক। বাহ, হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি সংকীর্তনী করতে করতে একসঙ্গে চলো। হাতে তালি দিয়ে আমার সাথে বলো, হাতে তালি, হাতে তালি দিয়ে গানটা গাই। সত্যি গান গাইতে দেবে, হাততালি দিয়ে দিচ্ছে। কি আশ্চর্য! এখন ঝাঁপ তাল না ত্রিতাল কি করে বুঝবে? আমরা শুরু করি, তারপর হাততালি দেবে। চলো একসাথে। গৌরাঙ্গ 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 হে, তালি। গৌর 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 গৌরাঙ্গ হে, সবাই বলো। প্রাণে গৌর, জীবন গৌর গৌরাঙ্গ হে। নদী আরে চাঁদি গড়া গৌরাঙ্গ হে। এদিকে ঝলসা লেগে গেছে।
এদিকে হবে না মনে হচ্ছে, একটু দাও, ভালো হবে, মঙ্গল হবে, আমার নয় তোমাদের মঙ্গল হবে। হরি বল, হরি বল, সবাই মিলে বলো। হ্যাঁ, গৌরী 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 গৌরাঙ্গ হে, সবাই নদী আর চাঁদে গোরা গৌরাঙ্গ হে, প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে। বলো, বাস এই তালটা কিন্তু চলবে, ঠিক আছে? এই তালের সঙ্গে এই তাল বাজবে, তবে ভালো লাগবে একসঙ্গে। সচি আমার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি আমার নয়ন তারা গৌরাঙ্গ হে, মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধূ গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধূ গৌরাঙ্গ হে, আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধূ গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধূ গৌরাঙ্গ হে, শ্রীবাসীনাথ করা গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাথ গোরা গৌরাঙ্গ হে, আমাদের শ্রীবাসীনাথ করা গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাথ গোরা গৌরাঙ্গ হে, অদ্বৈত নানা গোরা গৌরাঙ্গ হে, অদ্বৈত নানা গোরা গৌরাঙ্গ হে। এবার একটু হাত তুলে সবাই মিলে হেলে দুলে নৃত্য করতে করতে সবাই বলবো কেমন? চলো, কি ভালো লাগছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন না, আমি দেখতে পাচ্ছি তো, তাই আমার খুব ভালো লাগছে। চলো একসাথে বলো, ও গোরায় আমাদের নামটি, আমাদের প্রাণ, প্রেমের পুতুলি গোরা আমাদের প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ানো প্রাণ, আমাদের আমাদের প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ানো প্রাণ, গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই পদঘাট থেকে স্মরণ করি সবাই মিলে, ভক্তি চরণে পড়ে এই হরি নাম মহামন্ত্র লইলে মাখিয়া অগ ভক্তি ভক্তি বিনোদ প্রভু। চলুন আজকে আমরা একটু অপূর্ব সুন্দর লীলা পরিবেশন করব। আজকে যে লীলা আমরা পরিবেশন করতে চলেছি, আমরা সবাই বলি একটা বৃন্দাবনের লীলা, বৃন্দাবনের একটি অপূর্ব সুন্দর ঘটনা আজকে আমরা শোনানোর চেষ্টা করব, সত্য ঘটনা। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো স্বয়ং ভগবান।
স্বয়ং ভগবানের একটা রূপ আমরা আজকে আলোচনা করব। আর সেই রূপটা হলো ভগবানের বেশ আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে জামাই বিনোদ লীলা। স্বয়ং ভগবান নিজে সাজলেন, বিনোদ থেকে হলেন জামাই বিনোদ। তিনি কেমন করে জামাই থেকে বিনোদ থেকে জামাই হয়ে উঠলেন, জামাই বিনোদ হয়ে উঠলেন, সেই ঘটনাটি আজকে আমরা শ্রবণ করব। বৃন্দাবনের ঘটনা, অপূর্ব সুন্দর একটি ঘটনা। মায়েরা ভেবে দেখুন, ভগবান হলেন জামাই, তাহলে জামাই কি এমনি এমনি হবে? মা, জামাই হতে গেলে কি কাকে দরকার? মেয়ে। মেয়ে না হলে জামাইটা হবে কি করে, তাই তো? তাহলে ভেবে দেখুন, এখানে এক ভক্তের কথা আমরা শুনব, যে ভক্ত তার দৃঢ় প্রতিজ্ঞা, তার অন্তরে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, আকুলতা, যে আকুলতার মাধ্যমে সে ভগবানকে শর্ত করিয়ে নিয়েছিলেন, এমন ভক্ত ছিলেন, ভগবানকে শর্ত দিয়েছিলেন। ভেবে দেখুন কত বড় শক্তভক্ত ভক্ত ছিলেন তিনি। সেই ভক্তের জন্য বিনোদ উদ্ধার হয়েছিলেন। আজকে চলুন আমরা শুনে নিই অপূর্ব সুন্দর একটি ঘটনা, ভগবানের জামাই বিনোদ লীলা, বৃন্দাবনের ঘটনা। উত্তরপ্রদেশ যমুনা নদীর একটা শাখা, যার নাম হচ্ছে কারতীয় নদী, আর গ্রামের নাম হলো নবগ্রাম। চলুন মন দিয়ে শ্রবণ করব সেই বৃন্দাবনের কথা। তা মায়েরা, যেহেতু বৃন্দাবন ধাম, বৃন্দাবনের বল কি? রাধে রাধে, তাই তো? তাই জোরে জোরে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, ধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, বৃন্দাবন ধাম কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। সেই অপূর্ব সুন্দর ঘটনা আমরা শ্রবণ করব আজকের এই লীলার মাধ্যম দিয়ে। দেখি কি করে বিনোদ থেকে জামাই বিনোদ হয়ে উঠলেন, আর সেই ভক্তের শর্তটা কি ছিল। আজকে লীলাটা মন দিয়ে শুনবেন। চলুন। উত্তর প্রদেশ রাজ্য তরাশে জেলা না জেলা না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা নবগ্রামে নবগ্রামে বাস করেন ভক্ত বাঞ্ছারাম। সেই বাঞ্ছারামের ভক্তি কেমন শুনুন, কিভাবে ভগবানকে আরতি কীর্তন করছে, কিভাবে ভগবানের পূজা অর্চনা করছে। আসুন আমরা দেখি। এটা উলুধ্বনি দিয়ে তাই গো হরিব ও গো পূজার ডালা সাজাইয়া কৃষ্ণ 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 বলে পরয়ে চন্দ সদা কৃষ্ণ 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 ওই না ভাসে সম নয়ন জলে
কৃষ্ণ কৃষ্ণ দেখা দেখা দাও বলে সদাই কৃষ্ণ 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 বলে দেখা দাও বলে সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দেখা দাও বলে সদাই কৃষ্ণ 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 বলে দেখা দাও বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে পদয়ে কন্দ কৃষ্ণ 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 বলে করয়ে কন্দ। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে তাহলে উত্তরপ্রদেশ তরাস জেলা, গ্রামের নাম নবগ্রাম। মায়েরা মন দিয়ে শুনে, আমি কিন্তু ধরবো প্রত্যেককে। সেই ভক্তির নাম হলো কি? বাঞ্ছারাম। কি নাম? বাঞ্ছারাম। সেই বাঞ্ছারামের অন্তরে এত কৃষ্ণ প্রেম ছিল, ভগবানের প্রতি এমন ভক্তি ছিল, ভগবানের প্রতি এমন আকুলতা ছিল। মায়ের আশ্চর্য ঘটনা, প্রতিদিন ভগবানকে রন্ধন করে সেবা দিত, রন্ধন করে ভোগ লাগাতো, মাধুকুরি করত, ভিক্ষা করত, ভিক্ষা করে ভগবানকে রন্ধন করে সেবা দিত। কিন্তু আশ্চর্যের বিষয় মায়েরা, ভোগ লাগাতো। এখানে কি আছে? এগুলো আমরা কি দেখছি? বিগ্রহ। সেই বাঞ্ছারামের ঘরে কুঠিরে কোনো বিগ্রহ ছিল না, কোনো আলেখ্য মানে চিত্রপট, চিত্রপট মানে আপনারা যাকে বলেন ক্যালেন্ডার বা ছবি, কোনো ছবি ছিল না। তাহলে ভিক্ষা করে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাই, কাকে দেখে ভোগ লাগায়? কোন দিকে দেখে ভোগ লাগাবে? হরি হরি বল। ভেবে দেখুন মায়েরা, শুধু সেজে গুজে গেলাম, ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর মন্দিরে গেলাম, ভোগের মালসা দিতে গেলাম, ভগবান আসবে না, ভগবান আসবে না। মালসা ভোগ হবে, মালসা দেওয়া হবে, নিজে বাড়ি থেকে 20টা নাড়ু আর নারকেল নাড়ু গনে গনে সাজিয়ে দিলাম। কমিটির দাদা ভাই দাদাকে বলছি, এই দাদা, এই আমি কিন্তু 20টা লাড্ডু গনে গনে দিয়েছি, যখন ফেরত নেবো 20টাই গনে গনে নেবো। তাহলে মায়েরা ভগবানকে দেওয়া হলো কি? আর যদি 20টা না থাকে, সামনে বছর চাঁদা চাইতে যেও, খবর আছে। তাহলে ভেবে দেখো, তুমি ভগবানকে দেওয়ার আগে যদি নিজে হিসেব কষে নাও যে 20টা আমার লাড্ডু 20টাই চাই, যেন কেউ না নিয়ে নেয়, তাহলে ভগবান তো তোমার প্রসাদের দিকে ফিরেও তাকাবে না। তাহলে এমন ভক্তি নিয়ে যদি কেউ ভগবানের কাছে যায়, কোনোদিন ভগবান কৃপা করবে? দেখো, একটা কাঙাল সে ভ্যান চালিয়ে কোন রকম করে 20 টাকা দিয়ে চিড়ে কিনে নিয়েছে, চিড়ে কিনে নিয়ে এসে মালসা কেনার পয়সা নেই। ভগবানকে বলছে, প্রভু আমি তোমার জন্য সবার মতো মালসা দিতে পারিনি, আজ আমি তোমাকে এই চিড়ে, শুধু শুকনো চিড়ে তোমার জন্য নিয়ে এসেছি, তুমি পাবে না? কি গো মায়েরা, সুদামার কাছে খাইনি? সুদামা যখন নিয়ে এলো, চিড়ে নিয়ে এলো, সেই চিড়ে নেবার জন্য গোবিন্দ পাগল হয়ে গেল। সেই চিড়ে চাই চাই, সুদামা তুই আমার জন্য কি এনেছিস, দেখা না আমাকে। সুদামা দেখাচ্ছে না, জোর করে সুদামার হাত থেকে যখন ছিনিয়ে নিল, নিয়ে দেখলো সত্যি সত্যি সেই চিড়েগুলো ভিজে গেছে। কি জলে? পার্থিব জগতের জল নয়, চোখের জলে চিড়ে ভিজে গেছে। সেই ভিজে চিড়ে ভগবান পেলেন। তাহলে কত ভক্তি, কত ভালোবাসা। এই জন্য ভগবান এখানে অর্থ দেখে না, ভগবান দেখে ভক্তের চোখের জল। তাই সেই বাঞ্ছারাম নিত্য নিত্য ভগবানকে ভোগ লাগাতো। কোনো চিত্রপট ছিল না, কোনো বিগ্রহ ছিল না, কিন্তু মনে 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 তিনি ভগবানকে ভোগ লাগাতো। তো সেই জন্য আজকে এখন ওই অপূর্ব সুন্দর কীর্তন করে আর ভগবানকে ভোগ লাগায়। এবার পাড়া প্রতিবেশী তারা ওই বাঞ্ছারামের কীর্তন শ্রবণ করার জন্য তারা ছুটে আসে, এবং ছুটে এসে তারা সবাই এসে বলে যে, বাঞ্ছারাম শোনো,
তুমি তোমার কণ্ঠে এত সুর, তুমি ভগবানকে ভোগ লাগাও, কিন্তু তোমার ঘরে কোনো বিগ্রহ নেই আর কোনো আলেখ্যও নেই। তুমি কি দেখে ভগবানকে ভোগ নিবেদন করো? তুমি তো একটা কাজ করতে পারো, তুমি বাজার থেকে একটা ভগবানের বিগ্রহ কিনে নিয়ে এসে তুমি প্রতিষ্ঠা করো। চমকে উঠলেন বাচ্চারাম, অসম্ভব, কি বলছো তোমরা? আমি আমি বাঞ্ছারাম বাজারে যাবে, বাজারে গিয়ে ভগবানের বিগ্রহ কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করবে? না, কোনো দিন আমি ওইভাবে ভগবানকে আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবো না। যদি আমার অন্তরে শুদ্ধ ভক্তি থাকে, যদি আমার অন্তরে প্রেম থাকে, আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, তবে আসবে ভগবান আমার ঘরে। ডাকার মতো না ডাকলে ভগবান কোনোদিন তোমার ঘরে আসবে মায়েরা? আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কাছে পড়ে থাকতো, মাটি ভাবতো না কোনোদিন মাকে। নিত্য নিত্য মাকে কি করত? নিজে হাতে করে খাইয়ে দিত। আমরা বলি মাটি, মায়েরা দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন? কারা কারা গিয়েছেন? হাত তুলুন তো দেখি, কারা গিয়েছেন? মা আজও মা আছে, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব নেই। তার সেবিত মূর্তি আজ মা আজও আছে। তাহলে ভেবে দেখো, ওই মা ঠাকুরকে ঘুম পাড়াতেন, ওই মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাতেন ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেবের অন্তরে কত আকুলতা ছিল, কত ব্যাকুলতা ছিল, কত প্রেম ছিল, যার জন্য মাটির মূর্তি তাকে কোলে নিত, নিত্য নিত্য মাকে ডাকতো। মাকে ডেকে বলতো, মা মাগো, মা মাগো, মা আছে না আমি আছি, আমার ভাবনা কি আছে, আমার মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, আমি মায়ের হাতে খাই পড়ি, আমার মা নিয়েছে আমার ভার আছে, ভাবে না কি আছে, আমার মা আছে আর আমি আছে, ভাবে না কি আছে আমার। মাকে বলছে, মা এই সংসার ভালো লাগে না। কেঁদে কেঁদে কি বলছি জানো? শোনো, পড়ে সংসারে পাকে ঘোর বিপাকে, আমি যখনই দেখি অন্ধকার, পড়ে সংসার পাকে ঘোর বিপাকে, মা সংসার পাকে ঘোর বিপাকে, আমি যখনই দেখি অন্ধকার, সেই ঘোর আঁধারে সেই ঘোর আঁধারে মায়া আমারে, সেই ঘোর আঁধারে মা আমারে কি করে? আমায় বাণী শোনায়, ও বারে বারে মা আছে না আমি
ভাবে না কি আর আছে আমার মায়া আছে আমি আছি ভাবে না কি আর আমার মা আমার মা আমার মা 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 আছে না আমি আছি আমার ভাবনা কি আর আছে আমার তো এই আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাই আজকে সেই বাঞ্ছারাম বলে উঠলেন, শোনো শোনো গ্রামবাসী বৃন্দ, আমাকে কোনোদিন ওই বাজার থেকে ভগবান কিনে আনতে বললো না। আমি কোনোদিন বাজার থেকে গিয়ে ভগবান কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা আমি করব না। আমায়ের এমন করে কে বলবে গো? বলছে ভগবানকে যদি আমি সত্যি মন দিয়ে ডেকে থাকতে পারি, আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমার চোখে যদি দুফোঁটা জল থাকে, আমার মধ্যে যদি তাকে ডাকার আকুলতা ব্যাকুলতা থাকে, আমি ডাকবো না, সে নিজে আসবে আমার ঘরে এসে আলো করে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। কত বড় কথা বললো দেখুন মায়েরা, কত বড় কথা। আমরা বলতে পারবো? কোনোদিন পারবো এই ভাব নিয়ে বলতে? আমরা ডাকতে পারি না, আমরা বলতে পারি না। ডেকেছিল কে? ডাকেনি। কে ডেকেছিল? अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कन कहती है भगवान हाथ नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं। तुम सबरी को जैसे खिलाते नहीं, तुम सबरी को जैसे खिलाते नहीं। कन कहती है भगवान हाथ नहीं, कन कहती है भगवान आते नहीं। तुम मीरा को जैसे बुलाते नहीं, तुम मेरा को जैसे बुलाते नहीं। कहती है भगवान सोते नहीं, कन कहती है भगवान सोते नहीं। माँ यशोदा को जैसे सुलाते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। কি ভগবান আসেনি মায়েরা? এমন ভাবে ডাকলো প্রভু শ্রী রামচন্দ্র সাবরীর ঘরে গিয়ে একটু ফল খেলো। এমন ভাবে ডাকলো ভগবান গিরিধর মীরার কাছে গিয়ে আটকা পড়ে গেল। এমন ভাবে মা কোলে নিয়ে লাল্লাকে কোলের কাছে টেনে নিত, গোপাল মায়ের কোলের কাছে গিয়ে ঘুমিয়ে পড়তো। তাহলে ভগবান আসে না? আমরা ডাকতে পারি না, তাই ভগবান আসে না। তাই বাঞ্ছারাম বলছে, আমার ডাকার মধ্যে যদি শক্তি থাকে, আমার চোখে যদি জল থাকে, তবে ভগবান আসবে আমার ঘরে। এটুকু আমি প্রতিজ্ঞা করে বলে দিলাম। সমস্ত গ্রামবাসী বৃন্দ চলে গেল। এবার যে গ্রামবাসী বৃন্দ চলে গেল মায়েরা, অন্তরে শুধু কৃষ্ণ প্রেম, অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ছাড়া ভগবান ছাড়া কিছু জানে না। সদা সর্বদাই চিন্তা করে কবে কৃষ্ণ আসবে আমার ঘরে, কবে কৃষ্ণ কৃপা আমি পাবো। তাই সদা সর্বদাই তার চিন্তায় তার ধ্যানে মত্ত থাকে সেই ভক্ত বাঞ্ছা রাম। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, এইভাবে দিন যেতে লাগলো আপন ছন্দে। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? না, প্রতিদিন ওই বাঞ্ছারাম কারতীয় নদীর জলে স্নান করে
মাদুকুরি করে নিয়ে এসে ভগবানকে রন্ধন করে ভোগ লাগাতো। প্রতিদিন কারতীয় নদীতে স্নান করতে যায়। সেদিন কারতীয় নদীতে স্নান করতে যাবে, বেরিয়েও গেছে, হঠাৎ বিনা মেঘে বজ্রঘাত, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠে এলো, বৃষ্টি নেমে এলো। কারতীয় সমস্ত নদীর তীরে, ওই কারতীয় নদীর তীরে কেউ স্নান করতে আসতে পারছে না। নবগ্রামের গ্রামবাসী বৃন্দরা ভয়ে কেউ সেদিন আর কারতীয় নদীতে স্নান করতে গেল না মায়েরা। এইবারে দেখো সেই বাঞ্ছারাম কিন্তু ওই বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আজ চলেছে কোথায় না কারতীয় নদীতে স্নান করবে। ওটা তো তার নিয়ম, ওটা তোর অভ্যাস। তাই বলছে বৃষ্টি হয় হোক, ঝড় হয় হোক, বিদ্যুৎ চমকাক, আমার কোনো আপত্তি নেই, আমি যতক্ষণ না স্নান করব, স্নান করে আমি আমার ভগবানকে ভোগ লাগাতে পারবো না। এই বলে সেই বাঞ্ছারাম সেই কারতীয় নদীর জলে চলেছে, হেমদণ্ড বাহু তুলে গাইতে গাইতে চলেছে। কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ পাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের নাম। সবাই বলো ভজ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের